পটল নিয়ে নিয়েছি, ওপরের আঁশটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি কিন্তু। এবার কড়া গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। এবার দিয়ে দেব নুন, হলুদ আর সামান্য একটু চিনি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হয়ে যাবে। নিরামিষের দিনে পটল বাটা খেতে কিন্তু বড্ড ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ভাজা হয়ে গেছে, খুব কড়া করে না ভাজলেও চলবে। নামিয়ে ঠান্ডা করে নেব। এবার মিক্সিং জারেতে নিয়ে নেব 2 চামচ মতো নারকেল কুচি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু এটাই ঠিক আছে আমার মনে হয়। পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর পটলটা, সঙ্গে শুকনো লঙ্কাগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলোও কিন্তু এই পটলের মধ্যেই দিয়ে দেবো, একসঙ্গে মিক্সি করে পেস্ট। এবার সরষের তেল গরম করে পটল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম টুকরো আছে, ভালোভাবে এই সময় পটলের প্রায় সিজন শেষ, তাই আর পটলের ঝাল, পটলের দোলমা এইসব আর ভালো লাগে না, একটু অন্যরকম হলে ভালোই হয়। আচ্ছা, এরই মাঝখানে পটলের জলটা বেশ খানিকটা শুকিয়ে গেলেই দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা 2 চামচ মতো। এবার এটাকেও ভালো করে নেড়ে টানিয়ে নেব। কড়ার গায়ে যদি লেগে যায় তাহলে একটু খুঁচিয়ে তুলেও কিন্তু নিতে হবে। পটল বাটা তো কড়ার গায়ে লেগে যাবে, সেটাই স্বাভাবিক। ব্যাস রেডি আমাদের পটল বাটা। একবার বানিয়ে খেয়ে দেখুন, হাত চাটতে বাধ্য হবেন কিন্তু।